মেয়েটা কেরোসিন তেল নিয়ে আসলো, আর এটা ছেলেটার সমস্ত গায়ে ঢেলে দিয়ে ওইখানে তার উপরে আগুন লাগাই দিচ্ছে। সবসময় যে শুধু মেয়েরা ধোকা দেয় বিষয়টা এমনটা না, এমন জঘন্যতম কিছু ছেলেও আছে, আর যাদের শেষ পরিণতিটা হয়তো কিছু মেয়ে চাইলে এমন হতে পারে, এবং এমনটাই আসলে হয়েছেও। আজকে যে স্টোরিটা বলতেছি, এই স্টোরি ছেলেটার এই দুনিয়াতে নাই, হয়তো তার সম্বন্ধে এমন বলাটা আমার উচিত না, কিন্তু আসলে একটা জিনিস হলো কি, এমনটা হাজারো মেয়ের সাথে হইতেছে, এবং কেউ হয়তো পরিস্থিতি শিকারের কারণে নিজেকে শুধরায় নিতেছে, কেউ হয়তো পরিবারের দিকে তাকায়, সমাজের দিকে তাকায়, নিজের প্রতি হওয়া অন্যায়টাকে ভুলে যাচ্ছে। তেমনই একটা স্টোরি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। ছেলেটা এবং মেয়েটা তারা একে অপরকে প্রচুর পরিমাণ ভালোবাসতো, একই অফিসের মধ্যে চাকরি করত। তো ওইখান থেকেই চাকরির সুবাদে তাদের পরিচয়, এবং পরিচয় হতে হতে একটা সময় গিয়ে তারা রিলেশনশিপে জড়ায়। এবং অফকোর্স সবসময় ছেলেটা বলতো যে মেয়েটাকে বিয়ে করবে। প্রথমে কিন্তু মেয়েটা বলছিল যে যদি তোমার সাথে আমার রিলেশনশিপ হয়, তুমি কি আমাকে বিয়ে করবা, না জাস্ট এমনি কিছুদিন টাইম পাস করে দেন ছেড়ে দিবা। কিন্তু ছেলেটা তখন বলছিল যে যত কিছু হয়ে যাক, আমি তোমাকে বিয়ে করবই, আর আমি তোমাকে বিয়ে করার জন্যই চাই। এরপরে যে মেয়েটা রিলেশনশিপে রাজি হলো, এবং অনেক ভালো মতে তাদের সম্পর্কে 1 বছর গেছে। আর এই 1 বছরের মধ্যে অবভিয়াসলি মেয়েটাকে যেখানে নিয়ে যাওয়ার দরকার ওইখানে নিয়ে গেছে, যা করার দরকার মেয়েটার সাথে তা করছে, এবং সবসময় একটা প্রলোভন দেখাতো যে আমি তোমাকে বিয়ে করবো, তুমি টেনশন কেন করতেছো। মোটামুটি যখন 1 বছর পর্যন্ত হয়ে গেছে এবং ছেলেটা তার মনের যে একটা স্বাদ সেটা পূরণ করছে, তখন থেকে ধীরে ধীরে মেয়েটাকে ইগনোর করতে শুরু করে, এবং তাকে বারবার অবহেলা করতো। কল দিলে ধরতো না, টেক্সট করলে রিপ্লাই দিত না, অফিসে দেখা হলেও তার সাথে কথা বলতো না, এমনভাবে বিহেভিয়ার করতো যে মেয়েটার সাথে মনে হচ্ছে যে মেয়েটা তার জন্য খুবই অপরিচিত কেউ। আর এই জিনিসটা মেয়েটা নিতে পারতেছিল না। এভাবে মোটামুটি দিন দিন যাচ্ছিল, এবং মেয়েটার পরিস্থিতিও খুব খারাপ হয়ে যাচ্ছিল, বিকজ মেয়েটার যে একটা ইজ্জত সেটা ছেলেটাকে আগেই সব দিয়ে দিছে। এরপরে বারবার মেয়েটা ছেলেটাকে বিয়ের প্রস্তাব দিত। অফকোর্স তখন আর ছেলেটার বিয়ে করার কোনো মন মানসিকতা ছিল না, চাইতেছিল যে কিভাবে মেয়েটাকে তার পিছন সরাবে, মেয়েটাকে তার পিছন থেকে সরাবে, শুধু এইটাই ছেলেটা চিন্তাধারা করতেছিল। কিন্তু এভাবে আর কতদিন। মেয়েটা ধীরে ধীরে তার মাইন্ডের মধ্যে একটা বুদ্ধি করে নিল, আর সেই বুদ্ধিটা কি ছিল জানেন? মেয়েটা আবারও ছেলেটাকে ফোন করে বলতেছে যে আমার বাসার মধ্যে কেউ নাই, তুমি আসো। এবং ছেলেটা তখন জিলবা বড় করে চলে গেছিল, কারণ ছেলে তো জানতো বাসার মধ্যে কেউ নাই, তার তার মনের যে একটা ইচ্ছা, যে চাহিদা, সেটা পূরণ করতে পারবে, এবং এই জন্য ছেলেটাও চলে গেছিল। কিন্তু মেয়েটার ইচ্ছা ওই দিন অন্য কিছু ছিল, আর অবভিয়াসলি সেটা অনেক ভয়ঙ্কর কিছু। আর সেটা হলো, ছেলেটাকে বললো যে আজকে আমরা যা কিছু করব সব আমেরিকান স্টাইলে করবো বা ইংলিশ স্টাইলে করব, যেটা তোমারও মজা লাগবে, আমারও মজা লাগবে। তো ছেলেটা রাজি হয়ে গেল। দেন এরপরে ছেলেটাকে একটা চেয়ারের মধ্যে বসালো মেয়েটা। বসানোর পরে মেয়েটা তার প্রথমে চোখ বাঁধলো, দেন হাত দুইটাকে পিছনে চেয়ারের সাথে বাঁধলো। চোখ বাঁধার পরে একটু একটু মানা করতেছিল, কিন্তু মেয়েটা বললো যে এটা এমন করে হয়, মজা নিতে হলে একটু সহ্য করতে হবে। তো ছেলেটাও রাজি। দেন এরপরে চোখ বাঁধলো, মুখ বাঁধলো, এরপরে যে হাত বাঁধার পরে যাই, মেয়েটা কেরোসিন তেল নিয়ে আসলো, আর এটা ছেলেটার সমস্ত গায়ে ঢেলে দিয়ে ওইখানে তার উপরে আগুন লাগাই দিচ্ছে। এবং আগুন লাগাইছে শুধু ওইটা না, ছেলেটার যতক্ষণ পর্যন্ত না শেষ নিঃশ্বাস আসিল, ততক্ষণ পর্যন্ত মেয়েটার সামনে ওইটা বসে ভিডিও করছে তার নিজের ফোনের মধ্যে। এবং একটা সময় পুলিশ এটা জানতে পারে, তো পরে মেয়েটাকে অ্যারেস্ট করে। ভাবুন অবহেলা জিনিসটা আসলে কতটা ভয়ঙ্কর, একটা মানুষকে কতটা হিংস্র করে ফেলতে পারে। মেয়েটা ধরা পড়ছে, এটাতে তার কোনো আফসোসও নেই। সে বলতেছে যে আমার সাথে যেটা হয়েছে এটার জন্য তার সাজা এটা ছিল, এবং আমি এটা দিয়ে দিছি। এরপর আমার যত কিছু হোক বা যাই হয়ে যাক, আমার কোনো কিছু আর যায় আসে না। এমন আসলে হাজারো ছেলে আছে, একটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সতীত্ব নষ্ট করে, তাকে শুধু বার ফুসলাই। কারণ মেয়েটা তো ভালোবাসতো, আর ওই ভালোবাসার বাহানা দিয়া যেভাবে চাইতো একটা মেয়েকে ওইভাবে ইউজ করতো। দেন যখন তাদের মন ভরে যায়, তখন এমনভাবেই টিস্যুর মতো ফেলে দেয়। কিন্তু প্রত্যেকটা মেয়ে তো আর সহ্য করার মতো হয় না, কিছু মেয়ে এমন থাকে, যেটা গল্পটাতে বলা হয়েছে। ভালো থাকবেন, আর গল্পটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এটা যারা বেশি বেশি অবহেলা করতেছেন নিজের গার্লফ্রেন্ডকে, একসময় ভালো মতো ইউজ করছেন, দেন ছুঁড়ে ফেলে দিচ্ছেন, ওইসব মানুষদের কাছে শেয়ার করে দিয়েন, যাতে বুঝতে পারে একটা ভালোবাসার মানুষ যদি হিংস্র হয় কেমন হতে পারে।